জো থাকতে থাকতে খসি গাড়ি দিলি পরে হলো সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শিহাব ভাই কি করতেছেন? এই খরচি গুলো সোজা করে বাঁধতেছি ভাই। এই যে গাছের বইল টল আইছে তো, না বাঁধলে পরে এই আপনার বাতাসে। গাছে তো ভালোই ফুল আইছে, এই যে কত সুন্দর ফুল আছে। হ্যাঁ হ্যাঁ, এ দেয়া মানে কাল্লা। আমি কষ্ট করছি, যদি আল্লাহ দয়া করে তাহলে হবে। এই কতদিন হয়েছে লাগাইছেন? এই মাস 5-6 হয়েছে, 4-5 মাস। আমি তো দেখতেছি এর ভিতর দিয়ে কুমড়োও দিয়ে দিয়েছেন, মাশাল্লাহ। এই যে কুমড়ো হয়ে গেছে, এই যে কুমড়ো দিছি ভাই, এই যে কুমড়ো হয়ে গেছে। পেঁপো গাছ লাগাইছি ভাই, মেলা কাজ কাম করছি ভাই। দেয়ার মানে আল্লাহ, আল্লাহর নাম নিয়ে লাগাইছি, আল্লাহ পাক যা করে। এই যে আপনার কত সুন্দর কুমড়ো হয়েছে, প্রত্যেকটা গাছেই দেখা যাচ্ছে যে কুমড়ো হয়েছে। এই তো দোয়া, আমাকে জন্য দোয়া টোয়া করেন, যাতে আমরা এরা চাষি মানুষ, যাতে আল্লাহ পাক আমাকে এটা দেয়। আর আমরা তো সার বেসন কীটনাশক সবই আমরা ব্যবহার করতেছি, দেয়ার মালিক আল্লাহ। যাক, আপনার আল্লাহ দেবে। আপনার এই যে গাছে দেখেন কত ফুল ফল আছে, আপনার কিছু কিছু বা আপনার ফল গোট হয়েছে। হ্যাঁ, তা আনুমানিক এই গাছ থেকে আপনি কতটুকু 10 কেজি ফল আশা করেন, না বেশি? আমার 10 কেজি না, আমার কথা কি ভাই, যদি আমার এই 8 কেজি 7 কেজি মালও দেয় আল্লাহ, এটাই শুক্রিয়া আল্লাহর কাছে। 10 এর কেজি তো এক বছরও হয় না এই গাছের বয়স। এই না? 6 থেকে 7 মাস বয়স গাছের। 7 মাস গাছে মাশাল্লাহ কত সুন্দর ফুল আইছে। এখন আল্লাহর নাম কাকা, নিয়ে- আপনার নাম কি? আমার নাম আখতারুজ্জামান খোকন। আপনি তো দীর্ঘদিন কৃষি কাজ করেন, হ্যাঁ হ্যাঁ, কতদিন কৃষি কাজ করেন? আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, আর সাথে আমি শুনছিলাম আপনার একটা পাওয়ার টিলার আছে। হ্যাঁ, আমার পাওয়ার টিলার আছে, গরুর গাড়ি আছে, মসির গাড়ি আছে, আমার নসিমন সবই আছে আমার। মন্টু মেশিন আছে। তা কাকা, এই যে যে বড়ই বাগানে দেখি কি মনে হয়, এই যে লাগানোর খরচ উঠবে না? 4-8 আল্লাহ টাকা। যদি করে উঠেও খাও। আল্লাহ আপনার দিছে না। আপনারা দেখেন এই যে কুমড়ো, কত সুন্দর কুমড়ো আছে। যে পেঁপের প্রজেক্টের পেঁপে, গোড়ায় আবার কুমড়ো ধরছে। এই যে কুমড়ো, আমরা নতুন করে এই প্রজেক্টের ভিতরে সব দিক থেকেই মানে সম্পূর্ণ প্রজেক্টেই আমরা আহ, আবার নতুন করে কুমড়োর বীজ দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখেন এই যে আর একটা পেঁপে। আমাদের সব কিছু গাছ হচ্ছে হলো বৃষ্টির কারণে ডিস্ট্রয় হয়েছে, এইগুলো আমরা রেখে দিছি আর কি। কিছু গাছের পেঁপে রেখে দিছি, যেগুলো আপনার এই যে লম্বা লম্বা যেগুলো আছে, এইগুলো আমরা বেসন হিসেবে রাখার ইচ্ছা আছে। এই দেখেন এই যে এই পেঁপেটা 2 কেজি আছে, এখনই 2 কেজি আছে, 2 কেজি আছে। আসলে আমরা এই যে এই গাছগুলো থেকে পেঁপে হারভেস্ট করে নিয়েছি, এইগুলো থেকে হারভেস্ট করে নিয়েছি। আর এই প্রচণ্ড বৃষ্টি ছিল, এই বৃষ্টির ভিতরে ওর আসলে আউটকামটা দিতে পারে নাই। এই যে কুমড়ো, সমস্ত বুইতেই আমরা কুমড়ো দিয়ে দিছি। আল্লাহ একটা না একটাই দেবেই, ধৈর্য ধরে লাগিয়ে থাকতে হবে। এই যে হচ্ছে হলো আমাদের আখ। আমরা কিছুদিন আগে লাগাইছি, এখন এই ময়লা আবর্জনাগুলো, কাজের লোক আসবে 2-1 দিনের ভিতরেই। প্রত্যেকটা মাদাই আমরা মাদা আকারে করছি। এই দেখেন এখানে এর ভিতরে কুমড়ো। আসলে আল্লাহ দেয়। আপনার একটা বীজের দাম আমি হিসাব করছি 2 টাকা, একটা কুমড়োর বীজের দাম 2 টাকা। যদি ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে পরিকল্পনা মাফিক করা যায়, তাইলে পরে আপনার আল্লাহ কৃষিতে আপনার অনেক বরকত দেয়। কাজ করতে হবে,
আর দেখেন আমাদের প্রত্যেকটা মাদাই কি সুন্দর রাখ, ফিলিপাইনের কালো আখটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বেশ কিছু ফসল নিয়ে চেষ্টা করতেছি। এর ভিতর থেকে আমাদের এই বছরটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বছর। আমরা এই বছরটা অনেকগুলো ফসল নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি এবং এর ভিতর থেকে আমরা দেখব যেটা এই ভালো আপনার ফলাফল ভালো, আমরা ওই বিষয়টাই হচ্ছে হলো সামনের দিকে অগ্রসর হব। এই জন্য আমরা বেশ কিছু ফসল করছি যে আসলে কোন ফসলটাই কি হয়, কতটুকু রিস্ক আছে না আছে। হ্যাঁ, এমনিতে বাস্তবে হচ্ছে হলো আপনার স্টাডি করা আর বাস্তবে মাঠে এসে করা দুইটা আসলে খুব বড় একটা পার্থক্য। মাঠে এসে করে আমরা আসলে বাস্তবে এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি যে কোনটাতে কি হয়, বাণিজ্যিকভাবে করা যায় কিভাবে, কৃষির প্রবলেম কিভাবে, এইগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা ওভারকাম হবো। আমাদের প্রজেক্ট এখন 1 বছর হয় নাই। ইনশাল্লাহ আমরা কতগুলো ফসলের ট্রাই করছি। আমরা ভিয়েতনামি আখের ট্রাই করছি, কুমড়ো, পেঁপে, এপাশে বড়ই দিছি, এপাশে হলুদ আছে, বাইবন্ধু ফুড গার্ডেন অ্যান্ড নার্সারির আন্ডারে আপনার মধুখালীতে আগাই যাবে, ইনশাল্লাহ আগাই যাবে। আপনারা সবাই দোয়া করবেন। এই যে চাচার গরু আছে, চাচা গরুর ঘাস কাটতে আছে, চাচা গরুর ঘাস কাটতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনসুর আলী সর্দার। মনসুর আলী সর্দার না? তা কি করতেছেন? গরু গাভীর ঘাস কাটতে। গরু গাভীর ঘাস কাটতেছেন না? হ্যাঁ। তা আপনার তারা দীর্ঘদিন যাবৎ কৃষি কাজ করে। আসলে বাংলাদেশের 80% লোক, এখন হয়তো একটু কমছে, হয়তো 70% লোক কৃষির সাথে জড়িত। আল্লাহ কৃষিতে মানুষের রিজিক রাখছে। এই যে কুমড়ো হয়েছে, কত সুন্দর কুমড়ো, আল্লাহর বরকত। ঠিক আছে, এই যে কত সুন্দর ফিলিপাইনি আখ বের হয়েছে, এইগুলা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এর ভিতরে আমরা যখন এই আখটা দিই তখন পর্যাপ্ত পরিমাণ জৈব সার, রাসায়নিক সার এগুলা এই মাদার ভিতরে দেওয়া রয়েছে এবং এখন পরিষ্কার করে দেওয়ার পরে আবার অল্প পরিমাণে সার দিয়ে ট্যাঙ্কিটা একটু কোপ দিয়ে দিতে হবে আর স্প্রে দিতে হবে। দেখেন তারা মনে মনে কথা বলে আর হাসে, কি কি যেন বলে আমি ভালো বুঝতে পারি না। এ দেখেন, সে ভাই লাগানোর সময় তো অনেক চোখ দেওয়া হয়েছিল, সব চোখ তো বাঁচে নাই। সমস্যাটা কি? ও এই জন্য ছোট হইতে তো ওই জন্য পয়সে গেছে। পোক লাগে নাই, পোক লাগে নাই, এটা ফুলো তাতে সমস্যা নাই। তিনখানা আছে না, তাতে না কুশরি কি 3 খেনতে 30 খান হয় কাকা? 3 40 খান হয়। এরকম সাফ করতে হবে কি করে ভাই? হ্যাঁ, তাও ভাই, তাও আমার পরিষ্কার করে দিতে হবে। আর এখন মাটিতে জো আছে বুঝছেন, এই যে এইভাবে খুঁটে ফেলা দিলি পরে, হ্যাঁ, তাওয়াটা খুঁটে তাওয়াটা এই ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে আমরা যে সার আনতেছি বীজ জন্য, সমস্ত বীজ জন্য, এর ভিতরে আমরা ওই সার একটু দিয়ে দিলাম। রাত্রে দিলে আপনার 2 জন ঠিক করতে হবে। তাড়াতাড়ি তো হইলই। টুকটুক করে করেন তো গোড়ার ডিম। দেখেন আলহামদুলিল্লাহ, এইটাই আবার অনেকগুলা হয়েছে। এই যে আল্লাহ একটা কুমড়ো দিয়েছে। প্রত্যেকটা গাছে